নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেক মহিলারাই আমার কাছে আসেন ব্রেস্টের ব্যথা নিয়ে এবং তাদের মনের ভিতর একটা ভয় নিয়েই তারা আসেন যে ম্যাডাম আমার ক্যান্সার হয়ে যায়নি তো, বা ব্রেস্টে কোনো টিউমার সেটা ওভারগ্রোথ হয়ে যাবে না তো, এই রকম ভীত সন্ত্রস্ত হয়ে আমার কাছে আসেন। তাদের উদ্দেশ্যে বা আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি যে ব্রেস্টে যে ব্যথা হচ্ছে আপনাদের বিভিন্ন কারণের জন্য হতে পারে। সেটা নর্মালি যেটা ব্রেস্টে ব্যথা হয় সেটা আমাদের মেয়েদের যখন মেন্সের টাইম হয় সেই টাইমে ব্রেস্টের ব্যথাটা স্টার্ট হয় বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য, এবং সেটা যখনই মেন্স 3 to 4 ডেজ কভার করে যায় তখন দেখা যায় আস্তে আস্তে সেই ব্যথাটা চলে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের নর্মালি হয়ে থাকে। এবার অ্যাবনর্মাল কন্ডিশনগুলো কি কি হতে পারে? ধরুন ব্রেস্টে কোনো ফাইব্রয়েড বা অ্যাডিনয়েড হয়ে আছে, সেখান থেকে আপনাদের কিন্তু ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় ব্রেস্ট অ্যাবসেস থেকেও হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্রেস্টে কোনো কারণে আঘাত লেগে গেছে, সেখানে কোনো ইনজুরি হয়েছে, তার ফলে কিন্তু ব্রেস্টে ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা ল্যাকটেটিং ওম্যান আছেন, যারা শিশুদের দুগ্ধ পান করাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যখনই ব্রেস্টে মিল্কটা অনেক বেশি পরিমাণে জমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেও একটা ব্রেস্টে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে সেই মিল্কটা বাইরে বের করে দেওয়ার। এরপরে নেক্সট যে আর একটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের ব্রেস্টে যদি কোনো কিছু অ্যাবনর্মাল গ্রোথ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ব্রেস্টে পেন হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যাবনর্মাল গ্রোথটা এমন পজিশানেই চলে যাচ্ছে, সেক্ষেত্রে নিপিল দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের রক্ত বা রস নির্গত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই সতর্ক হতে হবে, কারণ ব্রেস্ট ক্যান্সারের যেটা একটা লক্ষণ সেটা আপনার যে অ্যাবসেসটা আছে বা যেটা চাকতির মতো যে গোল চাকার মতো ব্রেস্টে দেখছেন সেটা যেমন পেনলেসও হতে পারে, তার পাশাপাশি আপনাদের পেনফুলও হতে পারে, তার সাথে সাথে ব্রেস্ট দিয়ে কিন্তু আপনাদের ওই কোনো তরল লিকেজ হতে পারে। সেই বিষয়ে আপনারা কিন্তু অবগত থাকবেন। এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, ধরুন ব্রেস্টে কোনো ম্যামারি গ্ল্যান্ড যে আছে, গ্ল্যান্ডে কোনো ইনফেকশান হয়েছে বা কোনো কারণে সেখানে কিছু গ্রোথ হয়েছে বা ম্যামারি গ্ল্যান্ডটা ফুলে গেছে, সেই জন্যও কিন্তু ব্রেস্টে একটা পেন সৃষ্টি হতে পারে। তাই এতগুলো কারণের জন্য কিন্তু আপনাদের ব্রেস্টে ব্যথা হতে পারে। এছাড়াও যেটা হয়, আপনাদের এক্সট্রা মেমারি যে কজটা থাকে সেটা হচ্ছে আপনাদের ধরুন খুব গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়েছে, সেক্ষেত্রেও একটা পেন হতে পারে, বুকে ব্যথা হতে পারে। তার পাশাপাশি ধরুন আপনাদের লাংসে কোনো ইনফেকশান হয়েছে, সেটা রেফার্ড পেন হিসাবে আপনারা ভাবছেন আপনাদের কোনো ব্রেস্টে ব্যথা হয়েছে, সেটাও হতে পারে। তাই এতগুলো কারণের হার্টের ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ভাবছেন যে আপনাদের ব্রেস্টে ব্যথা হচ্ছে, সেইগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই যদি দীর্ঘদিন ধরে ব্রেস্টের ব্যথা থেকে থাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনাদের যে ফার্দার যে টেস্টগুলো করতে হয়, আমরা সাধারণত ইউএসজি বা ম্যামোগ্রাম করানোর মাধ্যমে বুঝতে পারি যে ব্রেস্টে কোনো কিছু অ্যাবসেস হয়ে আছে কিনা বা কোনো গ্রোথ হয়ে আছে কিনা, কোনো চাকা আছে কিনা। যদি আমরা কোনো ওভারগ্রোথ দেখে থাকি বা চাকা কিছু আছে সেটা দেখে থাকি, তাহলে কিন্তু এফএনএসি টেস্ট করাতে হয়। সেটার রিপোর্ট অনুযায়ী আমরা বুঝতে পারি আপনার ক্যান্সার হয়েছে কি হয়নি। তাহলে এতগুলো কজ আপনাদের থাকতে পারে, আপনারা ভয় পেয়ে যাবেন না। হঠাৎ ব্রেস্টে যদি ব্যথা হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।